এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া, বিকজ বাংলাদেশ। এইমাত্র অপু বিশ্বাস এই ধামাকা দিলেন সোশ্যাল মিডিয়ায়। সবশেষ অপু বিশ্বাস বললেন, আমি আর সাকিব খানের মুখও দেখতে চাই না। ভাবুন তো, একসময় যাদের ভালোবাসা ছিল সবার ঈর্ষার কারণ, আজ সেই সম্পর্কই ভেঙে গেছে চুরমার। ঘুরি, 1 ঘন্টা ঘুরি, এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই, আমার বেবি আমি 5 মাস এখানে করে ভিসার জন্য আমাকে এই দেশে ওই দেশে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অপু বিশ্বাস নিজেই জানিয়ে দিলেন, আমি আর সাকিবের মুখও দেখতে চাই না। কিন্তু হঠাৎ কেমন এমনটা ঘটলো, কেন এই চরম সিদ্ধান্ত? ফ্লাই করতে হয়েছে, প্লেন যতটা উপর উঠছে আমার ততটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার কি ইচ্ছা হয়নি যে আমি স্বাভাবিকভাবে সবার সামনে যাই? দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে রিজনটা আপনি আমাকে দাঁড় করান। আর এর পেছনে কি লুকিয়ে আছে কোনো বড় রহস্য? আজকের ভিডিওতে আমরা জানাবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি কি ঘটেছিল। একটা সময় ছিল যখন সাকিব খান আর অপু বিশ্বাস এইভাবে আর কতদিন? আমার তো সন্তান, আপনাদেরও তো সবার সন্তান আছে, তা আমার সন্তান কিসব? ছিলেন ঢালিউডের সবচেয়ে বড় জনপ্রিয় জুটি। একসাথে একের পর এক হিট সিনেমা, স্ক্রিনের প্রেম, রিয়েল লাইফের রূপ নেয়, গোপন বিয়ে, তারপর সন্তান। আবরাম খান জয়, সবকিছু যেন রূপকথার মতো ছিল, কিন্তু এই গল্পে ছিল এক অদৃশ্য ঝড়। ধীরে ধীরে সামনে আসতে থাকে সমস্যাগুলো। না তো আড়ালে থাকবে, রাত 8টার দিকে কেন আমি তাকে ভ্যাকসিন দিয়ে সারা রাত কান্না করাবো? আমার সন্তানকে তো আমি রাত দুপুর 2টায় ভ্যাকসিন দিব। বিডিআর খবর, ভেতরের ভেতরে দূরত্ব। অবশেষে একদিন সবকিছু প্রকাশে আসে। অপু বিশ্বাস লাইভে এসে জানান তিনি সাকিবের স্ত্রী। এই এক ঘোষণায় বদলে দেয় সবকিছু। এরপর শুরু হয় ভুল বোঝাবুঝি, দূরত্ব। গেলে যে যখন জ্বর আসবে আমি ডাক্তারকে দেখাবো, এই যে আপনি যে প্রশ্নটা করলেন এটাই তার অ্যান্সার ছিল এতদিনে। তো আর আলাদা থাকা ফ্যানরা তখনও আশা করেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার আসলেই হয়নি। সময় যেতে থাকে আর সম্পর্ক আরো জটিল হতে থাকে। যে সোসাইটি, এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না। গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি নতুন করে আলোচনায় আসে সাকিবের জীবনের অন্য সম্পর্কের গুঞ্জন। এই বিষয় অপুকে ভীষণভাবে আঘাত করে। একটা পরিবার নিয়ে বাঁচতে হয়, আর পরিবার নট এ মি আর আমার বাচ্চা, পরিবার মানেই আরো একজন কেউ। বিভিন্ন সাক্ষাৎকারে অপু ইঙ্গিত দেন তিনি অনেক কিছুই সহ্য করেছেন, কিন্তু এবার আর নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস যা বলেন, আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না? তা শুনে হতবাক সবাই। তিনি সরাসরি বললেন, সাকিবের সাথে আমার সব সম্পর্ক শেষ, আমি আর তার মুখ দেখতে চাই না। এই কথাগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়া গেছি, আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু যায় সোশ্যাল মিডিয়া, এবং সাথে সাথে ঝড় উঠে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফ্যানরা দুই ভাগে বিভক্ত হয়। কেউ বলেছে অপু ঠিক বলেছেন, আবার কেউ বা বলছে এটা শুধু রাগে এবং আবেগের কথা। শাকিব খান তো বলেওছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি। এখন প্রশ্ন হলো, কেন এমন বললেন ঢালিউড কুইন? সম্ভাব্য কারণগুলো এমনটাও হতে পারে। দীর্ঘদিন মানসিক কষ্টে থাকার কারণেও এটি বলতে পারে, আবার সম্পর্কে ভাঙনের কারণেও বলতে পারে, আবার বিশ্বাসের সংকট হলেও এমনটা বলতে পারে। যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আসলে অনেক কিছুই তো আসে। এটা প্রসেসিংটা কি ছিল, এবং এইভাবে ধারণা করছেন নেটিজেনরা। তবে আসল সত্যটা এখনো পুরোপুরি জানা যায়নি, আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় রহস্য। একটা সময় যাদের দেখে মানুষ ভালোবাসা শিখতো, আজ তারা একে অপরের থেকে অনেকটাই দূরে। যে মুখ দেখতে রাজি না, এই গল্পটা শুধু এক সেলিব্রিটি। ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপু বিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন, না, এটা একটা ভাঙা সম্পর্কে যা বাস্তব চিত্র। শেষে শুধু একটা প্রশ্ন, সত্যি কি সব শেষ, নাকি আবারও ফিরবে এই পুরোনো দিন? কমেন্টে জানাও তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এমন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।